সাবেক স্পিকার শেখ হাসিনার অত্যন্ত ঘনিষ্ঠ আওয়ামী ফ্যাসিস্ট শিরিন শারমিন চৌধুরীকে গ্রেপ্তার দেখানো হয়েছে। এটা বিএনপি সরকারের একটা অসম্ভব নাটকীয়তা। দর্শক খবর, ধানমন্ডিতে আত্মীয়র বাসা থেকে গ্রেপ্তার সাবেক স্পিকার শিরিন শারমিন। আসলে কি তাই? না, ঘটনা আপনাদেরকে ফাঁস করে দিচ্ছি। আসলে শিরিন শারমিন অনেক আগে ইউনূস সরকারের হাতে কার্যত গ্রেপ্তার ছিলেন, তবে গ্রেপ্তারের ধরনটা ছিল ভিন্ন। ইউনূস সরকার শিরিন শারমিনকে একদম গ্রেপ্তার দেখায়নি, আবার দেশ ত্যাগ করারও সুযোগ দেয়নি। যেমন সেনাপ্রধান কিন্তু অনেককে দেশ ত্যাগ করার সুযোগ দিয়েছেন। হাসান মাহমুদ, আরাফাত চৌধুরী, মোহাম্মদ আলী আরাফাত, তারা অনেকে কিন্তু দেশ ছাড়তে পেরেছেন, এটা সেনাপ্রধান সুযোগ দিয়েছেন। কিন্তু শিরিন শারমিনকেও এরকম দেশ ত্যাগ করানোর একটা পরিকল্পনা ছিল ওয়াকারুজ্জামানের, কিন্তু ওয়াকার পারেননি। এমনকি তার পাসপোর্টের মেয়াদ বাড়ানো বা এরকম কোনো সুরক্ষিত জায়গায় বসে তাকে তার ফিঙ্গার দেওয়ার ব্যবস্থা করা, এরকম অনেক নাটকের কথা আমরা শুনেছিলাম। যেহেতু স্পিকার শিরিন শারমিন চৌধুরী সেনাপ্রধানের আত্মীয়, অত্যন্ত ঘনিষ্ঠ আত্মীয়, সুযোগটা তাকে দিতে চেয়েছিলেন কিন্তু পারেনি। ইউনূস সরকার সেনাপ্রধানের সাথে দিন দরবার করে শিরিন শারমিন চৌধুরীকে দেশের ভিতরে রেখে দিয়েছিল, কিন্তু ইউনূস সরকার আবার সেনাপ্রধানের সাথে কনফ্লিক্টে যে তাকে গ্রেপ্তারও করেনি, জাস্ট রেখে দিয়েছিল যে আছেন। যেমনটা ঘটেছিল অনেকটা সাবেক আইনমন্ত্রী আনিসুল হক এবং শেখ হাসিনার উপদেষ্টা সালমান এফ রহমানের ক্ষেত্রে। আনিসুল হক এবং সালমান এফ রহমান, তাদের একজনকেও কার্যত সদরঘাটের সেই পালানোর সময় নৌকা থেকে গ্রেপ্তার করা হয়নি। সালমান এফ রহমান বলা হয়ে থাকে যে শেখ হাসিনা যে হেলিকপ্টারে পালিয়েছেন সেই হেলিকপ্টারেই ছিল, ভারত তাকে পুশব্যাক করে ইউনূস সরকারের হাতে দিয়েছে। আর আনিসুল হককে অন্য জায়গা থেকে গ্রেপ্তার করা হয়েছে সময় মতো, অথবা সরকারের পছন্দ মতো সময়ে। জাস্ট সদরঘাটে গ্রেপ্তারের একটা নাটক মঞ্চস্থ করা হয়েছে, দেখানো হয়েছে। আসলে ওইরকম দাড়ি কেটে ওইভাবে আনিসুল হক কিংবা সালমান এফ রহমান পালাননি, তার আগেই তারা গ্রেপ্তার হয়েছিলেন। এটা হচ্ছে সত্য কথা। শিরিন শারমিনের ক্ষেত্রেও সেম থিং হ্যাপেন। শিরিন শারমিনকে আগেই ইউনূস সরকার আটক করেছে, তো এখন জাস্ট আটকটা জনগণের সামনে এনেছে। কেন এনেছে? কিছু হিসাব নিকাশ আছে। শিরিন শারমিনকে যদি ইউনূস সরকার অনেক আগেই গ্রেপ্তার দেখাতো তাহলে অনেক জটিলতা আসতো। যেমন একটা নির্বাচন, সেই নির্বাচনের পর সংসদ সদস্যদেরকে শপথ পড়াবেন কে, প্রথম অধিবেশনে প্রথম দিনে সভাপতিত্ব করবেন কে, এইসব প্রশ্নে সাংবিধানিকভাবে স্পিকার সে যে দলেরই হোক না কেন, সে যতই অপরাধী হোক না কেন, তার উপরেই বাড়তে। আবার শিরিন শারমিন ইজ এক্সেপশনাল। শিরিন শারমিন আওয়ামী লীগ, তার বিরুদ্ধে হত্যা মামলা আছে, কিন্তু এই মামলা কতদূর সঠিক এটা আমি জানি না, তেমন একটা সন্দেহ হয় না। শিরিন শারমিন ব্যক্তি জীবনে অত্যন্ত মেধাবী, ঢাকা ইউনিভার্সিটিতে ফার্স্ট হয়েছিলেন আইনে, এবং তিনি অনেকটা সুশীল লাইফ লিড করেছেন। তবে এই শিরিন শারমিনকে হাসিনা ব্যবহার করেছে, এবং এই শিরিন শারমিন কিন্তু 3 ভুয়া নির্বাচনের এমপি এবং 3 ভুয়া নির্বাচনের ভুয়া স্পিকার। ভুয়া স্পিকার, ভুয়া এমপি, বিনা ভোটের এমপি, যাই হোক না কেন, হোয়াট এভার, তিনি যদি দেশে থাকেন, তার অস্তিত্ব থাকে, তাহলে তার মাধ্যমেই বিএনপি জামাত এমপিদের শপথ নিতে হতো এবং প্রথম দিন তাকেই সভাপতিত্ব করতে হতো। তো এটা ইউনূস সরকারও চায়নি, বিএনপি সরকারও চায়নি। এখন শিরিন শারমিন পদত্যাগ করেছেন বলা হয়েছে, কিন্তু পদত্যাগের কোনো প্রমাণও নেই। তো স্বাভাবিকভাবেই গ্রেপ্তার করলে যেহেতু আদালতে উঠাতে হবে, আইনজীবীদের মাধ্যমে বা আদালতে ক্যামেরার সামনে যদি বলে দেন আমি পদত্যাগ করিনি ইত্যাদি ইত্যাদি, তাহলে অনেক জটিলতা দেখা দিত। এই শিরিন শারমিনের মাধ্যমেই এবার 12 তারিখ নির্বাচিত এমপিদের শপথ পড়াতে হতো, এবং শিরিন শারমিনই প্রথম, খন্দকার মোশাররফ হোসেন যে চেয়ারে বসেছেন স্পিকারের চেয়ারে প্রথম দিন, ওইখানে শিরিন শারমিন বসতো। তারপরে শিরিন শারমিনের নেতৃত্বে, তার সভাপতিত্বে নতুন স্পিকার, ডেপুটি স্পিকার নির্বাচিত হতো, দেন শিরিন শারমিন আউট হতো। তো এই দৃশ্য, এটা তো জাতি মানত না যে শিরিন শারমিন হাসিনার স্পিকার, সে সভাপতিত্ব করবে সংসদে, সে শপথ পড়াবে। ইটস ইম্পসিবল। চুপ্পুকে মানতে পারলো, শিরিন শারমিনকে মানতে পারতো না। কারণ চুপ্পু তো, শিরিন শারমিন তো সরাসরি বিনা ভোটের এমপি ছিল, কিন্তু চুপ্পু তো এমপি ছিলেন না। আর যেহেতু শিরিন শারমিন আবার ওইভাবে গতানুগতিক আওয়ামী লীগ নয়, এই জন্য তাকে একটু ছাড় দেওয়া হয়েছে, নিরিবিলি থাকতে দেওয়া হয়েছে, জেলে ঢুকানো হয়নি। যে শপথ পড়ানো যে জটিলতা, দৃষ্টিকটু বিষয়টা, শিরিন শারমিনের মাধ্যমে যেন শপথ নিতে না হয়, এই ঘটনা শেষ হয়েছে। এখন বিএনপি সরকার
তাকে গ্রেপ্তার দেখিয়েছে। আসলে শিরীন শারমিন অনেক আগেই গ্রেপ্তার, তাকে নজরদারিতে অথবা নজরবন্দি কিংবা একটু ভিন্ন আবহে তাকে গ্রেপ্তার রাখা হয়েছে। নইলে ইটস ভেরি সিম্পল, শিরীন শারমিনের মতো মোস্ট ওয়ান্টেড পারসন অথবা এত বড় হেভিওয়েট লোক, তিনি রাজধানী ঢাকায় ধানমন্ডিতে আত্মীয়র বাসায় থাকবেন, এতদিন কেউ জানবে না, আর এখন হঠাৎ করে জেনে তাকে গ্রেপ্তার করবে। এটা কি হয়? ইউনূস সরকার কি জানতো না যে ধানমন্ডিতে আত্মীয়র বাসায় আছেন? রাজধানীতে এরকম একটা জায়গায় এত বড় লোক কি লুকিয়ে থাকতে পারে? পারে না, এটা ধরা কোনো ব্যাপার না। এবং এই কয়েকদিন আগেও শিরীন শারমিনকে কলকাতায় দেখা গিয়েছে, এরকম একটা খবর ছড়িয়েছিল। দ্যাট ওয়াজ ফেক। শিরীন শারমিন বাংলাদেশী ছিলেন এবং সরকার, ইউনূস সরকার এটা জানতো। কারণ ইউনূস সরকার গ্রেপ্তার করে দিয়ে গেছে, ওইটার সুফল এবং ক্রেডিট ভোগ করছে বিএনপি সরকার। আর এটা বিএনপির সাথে আন্ডারস্ট্যান্ডিং এর ভিত্তিতেই করা হয়েছিল, কারণ শিরীন শারমিনকে আগেই গ্রেপ্তার দেখানো হলে সত্যি একটা জটিলতা তৈরি হতো, দৃষ্টিকটু বিষয় তৈরি হতো। শিরীন শারমিন পদত্যাগ না করলে তাকে তো আর ঘাট ধরে পদত্যাগ করানো যেত না। কারণ শিরীন শারমিন মনে করতেন যে আমি জেলে আছি, জেলেই থাকবো, তার চাইতে বরং সত্য কথা বলি যে আমি পদত্যাগ করি নাই, কারণ তাতে তো আমার কোনো লাভ নাই মিথ্যা কথা বললে, আমাকে তো জেলেই থাকতে হবে। এই জন্য হয়তো পদত্যাগের কথা স্বীকার করতো না। আর রাষ্ট্রপতির তো লাভ আছে, যদি বলে যে না আমি পদত্যাগ, শেখ হাসিনা পদত্যাগ করেছে, মানে সরকার যা শিখিয়ে দিচ্ছে ওইটা বললে তো তার লাভ আছে, তিনি বহল তবিয়তে থাকতে পারবেন, তার জেলে যাওয়া লাগবে না। কিন্তু শিরীন শারমিন এই জন্য হয়তো সত্য বলে দিতেন। এখন প্রশ্ন আসতে পারে যে এখন যদি বলে দেন শিরীন শারমিন যে না আমি কোনো পদত্যাগপত্র জমা দেইনি, ওটা ভুয়া ছিল, এটা যদি শিরীন শারমিন বলেন তাহলে তাতে কিছু আসে যায় না, কারণ শপথ নেওয়ার ঘটনা হয়ে গেছে। আর এখন বরং প্রচারণা চালানো যায় যে এখন মিথ্যা কথা বলছে, তুমি পদত্যাগপত্র দিয়ে এই সরকারের বৈধতা প্রশ্নবিদ্ধ করার জন্য মিথ্যা কথা বলছে, এই প্রশ্ন কিন্তু সামনে আনা যায়। কিন্তু তখনকার সময় সরাসরি প্রমাণ করা বা এটা নিয়ে কেউ আদালতে গেলে যে শপথ কে পড়াবেন, অনেক জটিলতা তৈরি হতো। আর শপথ যেহেতু হয়ে গেছে, এটা নিয়ে আর কিছু করার নেই। অতএব এই জন্য এই নাটকীয়তা। ধানমন্ডিতে আত্মীয়র বাসা থেকে গ্রেপ্তার সাবেক স্পিকার শিরীন শারমিন। এত সোজা, আত্মীয়র বাসায় বসে থাকবে আর ইউনূস সরকার জানবে না, বিএনপি সরকারও 1.5 মাস পর জানবে না, এটা আগেভাগেই হয়েছিল। জাতিসংঘ ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ ডিবি সোমবার 6 এপ্রিল দিবাগত রাত আনুমানিক 4:30টার দিকে রাজধানী ধানমন্ডি 8-এর এ রোডের একটি বাসভবন থেকে তাকে 8-এর এ 9-এর এ আমার কাছাকাছি, এক সময় আমার ঠিকানা ছিল। তো এটা হাস্যকর যে ওটা একটা ভিআইপি এরিয়া, তো ওখান থেকে এইভাবে গ্রেপ্তার এড়ানো যায় না। ওটা গোয়েন্দা নজরদারি বা একটা জনবহুল কোনো বস্তি এলাকা না, ওখানে কে হাটে কারা থাকে খুব সহজে দেখা যায়, খুব একটা সিকিউর একটা এরিয়া। ডিবির অতিরিক্ত পুলিশ কমিশনার মোহাম্মদ শফিকুল ইসলাম গ্রেপ্তারের বিষয়ে নিশ্চিত করে জানিয়েছেন বর্তমানে তাকে মিন্টো রোডের ডিবি কার্যালয়ে নেওয়া হয়েছে, এরপরে তাকে আদালতে উঠানো হয়েছে, হত্যা মামলা দেওয়া হয়েছে। এখন কিছু কিছু হত্যা মামলা এটা বিশ্বাসযোগ্য নয়। হাসিনার বিনা ভোটের এমপি ছিলেন, ভুয়া স্পিকার ছিলেন, অতএব তাকে জেল খাটতে হবে, শাস্তি পেতে হবে, এটাই হচ্ছে কথা।